হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কলমি শাকের পকোড়া। তো কলমি শাকের পকোড়া বানাতে গেলে লাগবে, আমি কলমি শাকগুলো নিয়েছি, একদম নরম কলমি শাক। আর এগুলো আমি বটিকে একদম মিহি করে, দেখুন ডাঁটাগুলো একদম মিহি করে কেটে নিয়েছি, পাতাগুলোও মিহি করে কেটে নিয়েছি। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, কিন্তু মিহি করে কাটবেন। বেসন 250 গ্রামের মতো নিয়েছি। পাঁচটা কাঁচা লঙ্কা কুচে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নিয়েছি, চিনি নিয়েছি। আর একটা পেঁয়াজকে আমি কুচি করে মিহি করে কুচি করে নিয়েছি। হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর রিফাইন্ড অয়েল নিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, চিনি দিলাম, এক চামচ হলুদ আর হাফ চামচ হলুদ দিলাম। বেসনটা দেওয়ার পর আমি লবণটা দেবো। এক চামচ লবণ দিলাম, আর হাফ চামচের মতো লবণ দিলাম, দিয়ে মাখিয়ে নেব। আগে আমি ভালো করে মাখিয়ে নেব, যদি জল লাগে জল দেব। আর একটু বেসন লাগবে, বেসন পরিমাণটা একটু লাগবে। অল্প করে জল দেবো, অল্প করে জল দিয়ে মাখাতে থাকবো। অল্প অল্প করে জল দেব, আর বেসন লাগলে বেসন দিয়ে মাখাতে থাকবো। কড়াই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর পুরো মাখো করে মেখে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। এরকম মাখানো হবে। এইবার আমি গোল গোল করে ছোট ছোট সাইজ করে ছাড়তে থাকবো। ছোট ছোট সাইজ ছাড়লে কি হবে বন্ধুরা, সেদ্ধটা খুব ভালো হয় তো যে কোনো পকোড়ার ক্ষেত্রে। আর গ্যাসের ফ্লেম, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। হাই ফ্লেমে রাখলে ছুঁয়ে যেতে পারে। সবগুলো ছাড়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে অপর পিঠ আমি উল্টে দেব। এক পিঠ হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা উল্টে দিলাম। উল্টানো হয়ে গেছে। এগুলো ভালো হয়ে লাল হয়ে গেছে, টাইট টাইট ভাব চলে এসছে। এবার পকোড়াগুলো আমি তুলে নেব। এইবার আমি আর একটা ব্যাচ দিয়ে দিলাম, একটা ব্যাচ হয়ে গেল। আবার আমি গোল গোল করে ছেড়ে দিচ্ছি।
সবগুলো ছাড়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেবো। এইভাবে একই প্রসেসে সবগুলো ভাজবো। এইগুলো সব ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। কি সুন্দর দেখুন বন্ধুরা, মুচমুচে হয়েছে, খেতে খুব টেস্টি হবে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদেরও ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন।